প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি এই গরমে ঠান্ডা একটি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হচ্ছে বিটরুট, সেই বিটরুটের পুডিং। আর চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। এখানে একটি বিট আমি এইভাবে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে, আরেকটি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। বিটটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিব। আর এই পেস্টটা আমি এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে বের করে নিব। এটা কিন্তু কোনো রকম পানি টানি দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না। এটার যতটুকু রস হবে ঠিক ততটুকুই। আপনারা চাইলে বিটটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর বিটটাকে আমি ব্লেন্ড করার আগে মানে খোসা সহই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই বিটরুটের যে রসটা, সেই রসের মধ্যে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার 1 চামচ পরিমাণে। আর আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গেই নাড়তে হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী 1 চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারবেন। আর এখন যেখানে আমরা এইটা সেট করব জেলোটা, সেই মোলে আমরা এইটাকে ঢেলে দিলাম। আর এটা 10 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এর মধ্যে আমরা অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম আগার আগার পাউডার 1 চামচ পরিমাণে। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসেই মানে ঠান্ডা তাপমাত্রায় থাকা অবস্থায়, মানে নর্মাল তাপমাত্রা, তখনই ঠান্ডা হলে অসুবিধা নাই, কিন্তু যদি কোনো রকম গরম হয় তাহলে কিন্তু আগার আগার পাউডারটা মিশবে না। অতএব একদমই চুলা ধরানোর আগে আপনারা এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে চিনি, হাফ কাপের মতো চিনি হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন বলক চলে আসছে। আর বলক চলে আসার পর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নাই, একটা বলক আসলেই হয়ে যাবে, যেহেতু আমরা দুধটাকে আগের থেকেই জাল দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদের জেলোটাও সেট হয়ে গেছে। জেলোটাকে আমি কিউব করে কেটে এইভাবে নিয়ে নিলাম। আমি আমার সাইজ অনুযায়ী জেলোগুলাকে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলোটা কেটে নিতে পারবেন। আর এখন গরম থাকা অবস্থাতেই এই দুধটা এখন আমরা জেলোর মধ্যে ঢেলে দিলাম। আর অবশ্যই এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে। জেলোটা দিয়ে আমি দুধটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে 20 মিনিটের জন্য আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি। 20 মিনিট পর আমাদের একদমই এই পুডিংটা সেট হয়ে গেছে। এখন পুডিংটাকে মোল আউট করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই গরমে এইরকম হেলদি আর পুষ্টিকর একটি ডেজার্ট যদি হয়, বাচ্চারা কেন বড়রাও খুব পছন্দ করে খেয়ে নেবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই যে দেখুন, আমি কেটে দেখালাম। আর এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখলেও এটাতে কোনো রকম পানি ছাড়বে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।